আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে পালিয়েছে কতদিন হবে? বড়জোর 1 মাস। গত 5ই আগস্ট কিন্তু তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু তারা পালানোর পর আমাদের মূল কাজটা কি? আমাদের আগে বুঝতে হবে যে তারা তো এই দেশ থেকে পালিয়ে চলে গেছে অন্য দেশে। তাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিক্ষিপ্ত হয়ে গেছে। তো আমাদের এখন মূল কাজটা কি, এটা আমাদের আগে বুঝতে হবে। আমাদের প্রথম কাজটাই হলো যে আওয়ামী লীগের গুম খুন দুর্নীতি অন্যায় অত্যাচারের বিচার করা, এগুলাকে জনগণের প্রকাশ্যে আনা এবং এগুলো সুষ্ঠু বিচার করা। এর এর আগে আরেকটা কাজ রয়েছে আমাদের, সেটা হলো যে আমাদের এই দেশের ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যাকারীর প্রত্যেকটা দায়ী ব্যক্তির আগে বিচার করা সবার আগে। এখনো শহীদ ভাইদের রক্ত কিন্তু শুকায়নি, এর আগেই তাদের বিচার করা আমাদের প্রধান কাজ। আমাদের উচিত যে যত পুলিশ সদস্যরা এর সঙ্গে জড়িত, যত মন্ত্রী এমপি যারাই রয়েছে তাদের বিচার আমরা আগে করব। এটাই হলো আমাদের মূল কাজ। তারপর সম্পূর্ণ দেশটাকে সংস্কার করা, গণতান্ত্রিক দিকটাকে আবারও ফিরিয়ে আনা, এটাই হলো আমাদের মূল কাজ, মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে আমরা কিছু জিনিস লক্ষ্য করতেছি যে আওয়ামী লীগ সরকার যে পালিয়ে গেছে তাদের কর্মকাণ্ডের কারণে তাদের মতোই কিছু দল, তারা নির্বাচন 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 বলে একদম অধৈর্য হয়ে গেছে। বাবা, তোরা 16 বছর কি করছিলি? 16 বছর এই নির্বাচন নির্বাচন বইলা সরকারের পতন করতে পারছো? কিছুই করতে পারছ না, একদম জিরো। তোমাদের অর্জন একদম জিরো। কিন্তু বর্তমানে তারা নির্বাচন নির্বাচন নিয়ে একদম অতিষ্ঠ হয়ে গেছে যে তারা পারলে এখনই ক্ষমতা এসে বসে যাবে, এমন একটা পরিস্থিতি দেশে তৈরি করেছে। তারা তাদের এই ধরনের কর্মকাণ্ড দ্বারা বোঝাতে চাচ্ছে যে 16 বছর আওয়ামী লীগ খেয়ে গেছে, জনগণের অর্থ সম্পদ লুটপাট গুমখুন করে গেছে, আমাদের আর সহ্য হচ্ছে না, এখন আমরা খাবো, আমরা লুটপাট করব, আমরা এগুলা করব। এর কারণ এইটাই বোঝা যায় তাদের বর্তমান এই কর্মকাণ্ডগুলোতে, এইটাই আমরা বুঝতে পারি। কারণ একজন সরকার, একজন অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে। দেশটা যে অস্থিতিশীল হয়ে গিয়েছিল সেটাকে সমাধান করতে হবে এবং একটু একটু বেশি সময় তাদেরকে দিতে হবে। এবং যে অন্যায় অত্যাচার হয়েছে ছাত্র জনতার সঙ্গে, তার বিচারটুকু আগে করতে হবে। আমাদের দাবি করা উচিত ছিল আগে দেশের বিচার করুন, দ্রব্যমূল্যের দাম নিম্নমুখী করুন এবং গুম খুনের বিচারগুলো আগে করুন। কিন্তু না, আমাদের কিছু রাজনৈতিক দল, স্বার্থান্বেষী কিছু রাজনৈতিক দল, তারা নির্বাচন নির্বাচন বলে একদম অধৈর্য হয়ে গেছে, তাদের আর তোড় সচ্ছে না। তো এটা দ্বারা আমরা একটা জিনিসই বুঝতে পারি, যাদের চোখ কান খোলা আছে এবং মাথা ঠিক আছে, আমরা একটা জিনিসই বুঝতে পারি যে আওয়ামী লীগ এবং যারা বর্তমানে এগুলা করতেছে তারা কিন্তু মুদ্রার এপিঠ এবং ওপিঠ, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা এখন ইমাম সাহেব সেজেছে, পীর সাহেব সেজেছে ক্ষমতায় বসার জন্য। তো আমি এই দেশের সাধারণ আপামর ছাত্র জনতাকে একটাই অনুরোধ করব, আপনারা নির্বাচন হলে নিজের ভোট নিজে দেবেন, যাকে খুশি তাকে দেবেন। এবং মৌলবাদ, যারা ইসলামিক কথা বললে মৌলবাদ ছড়ায়, তাদেরকে আপনারা দেখে শুনে ভোট দিবেন। একটা বার অন্তত আপনারা ইসলামিক মাইন্ডের দলগুলাকে ক্ষমতায় বসান, দেখেন তারা কি করে। এটা আমার ব্যক্তিগত একটা অভিমত। নির্বাচন হবে, যে বেশি বেশি আসন পাবে সেই তো জয়লাভ করবে, এটাই গণতান্ত্রিক আমাদের অধিকার। কিন্তু আমার একটা ব্যক্তিগত অনুরোধ, আপনারা আলেম ওলামাদেরকে একটা সুযোগ দেন, দেখেন তারা কি করে দেশের জন্য। ইসলাম কিন্তু মারামারি শেখায় না, প্রতিহিংসা শেখায় না। তারা কি তাদের এই ইসলামিক আইনগুলো বাস্তবায়ন করতে পারে কিনা, তাদেরকে একটা সুযোগ দিন। আর যারা বর্তমানে নির্বাচন নির্বাচন বলে অধৈর্য হয়ে যাচ্ছেন, তাদেরকে আমি একটা প্রশ্নই করব, আপনারা 16 বছর কোথায় ছিলেন? 16 বছর এই নির্বাচন নির্বাচন করে কিছু অর্জন করতে পেরেছেন? একদম শূন্য আপনাদের কাছে। আর এখন এই ছাত্র জনতার অর্জন, জনগণের অর্জনকে আপনারা কি করতেছেন? একজনকে জনগণ সিলেক্ট করে ক্ষমতার চেয়ারে বসিয়েছে, উনি বসেছেন, উনাকে দেশটা স্বাভাবিক করতে সময় লাগবে, সবকিছু ওকে করতে কিন্তু সময় লাগবে। কিন্তু তার প্রধান কাজটা, আমি ডক্টর ইউনূস স্যারের প্রধান কাজটাই বলতে চাই, যে এই দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, দেশের মেধাবী ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এর বিচার আপনি সবার আগে করতে হবে। এর বিচার আমাদের চাই, এদের বিচার। যতগুলা পুলিশ জড়িত ছিল ভিডিও ফুটেজে দেখা হয়েছে, একজন একজন করে আইনের আওতায় আনতে হবে। তাদের মদতদাতা এমপি, মন্ত্রী, নেতা যাই হোক, সকলকে বিচারের আওতায় আনতে হবে। যারা এই মুহূর্তে নির্বাচন নির্বাচন করে চিল্লাচ্ছেন,
তাদেরকে আমি একটা কথাই বলবো, যদি জনগণের বন্ধু হয়ে থাকেন তাহলে চুপ থাকুন, তাদেরকে পর্যাপ্ত সময় দিন, দেখুন দেশটা কোন পর্যায়ে যায়। জনগণ যদি চায় আপনাকে, আপনি ক্ষমতায় আসবেন। জনগণ যদি জামাত ইসলামীকে চায়, জামাত ইসলামী ক্ষমতায় আসবে। এখানে মৌলবাদী বলার কোনো সাহস কারো নাই। এই দেশে 92% মুসলমান। এই দেশ আলেমুল আমাদের দেশ। এই দেশে আপনি কাউকে মৌলবাদী টেক দিয়ে ডাউন করতে পারবেন না, আপনি নিজে ডাউন হয়ে যাবেন। তো আমাদের একটাই কথা থাকলো যে সবার আগে এই গণহত্যার বিচার চাই আমরা, এবং দেশের গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার এগুলাকে আইনের আওতায় আনতে হবে। এই অপশক্তি যেন বাংলার জমিনে আর মাথাছাড়া না দিয়ে উঠতে পারে, সেই ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। তো আমি কথা লম্বা করব না। আমার কথা যদি কারো খারাপ লাগে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, কারণ সত্য কথা তেতই হয়। আপনাদের চোখ কান মাথা ঠিক করুন, তাহলে আপনারও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।